সামান্য একটু বাধার সম্মুখীন আমি হয়েছি। ওই আমার নির্বাচনী প্রচারণার মধ্যে একটা ছেলে প্রতিবাদ করছিল যে মাইক মারা যাবে না, এই ধরনের ছিল। পরে দেখা গেছে কি ২ নং মজিবপুর ইউনিয়নে আমার নেতাকর্মীরা এটা প্রতিহত করছে এবং স্থানীয়ভাবে এলাকার লোকজন সকলে মিলে এটা পরে সমাধান করছে। যার কারণে পরে আর বড় ধরনের বিরোধ হয় নাই। জি না, জি না। প্রশাসনের ভূমিকায় আমি সন্তুষ্ট না। এই জন্যই সন্তুষ্ট না, ওনারা নির্বাচনী আচরণবিধিতে যা আসছিল এবং ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, আমিও ছিলাম, সকল প্রার্থীই ছিল। ওনারা গণসংযোগের ব্যাপারে যেভাবে বলছেন, ব্যানার ফিস্টুনের ব্যাপারে যেভাবে বলছেন, এরপরে বিভিন্ন কোনো অফিসে লাইটিং করা যাবে না, করা যাবে না, এই যে বিভিন্ন বাতি লাগানো যাবে না, এইগুলা যেগুলো ওনারা বলছেন, আমরা দেখতেছি যে এগুলো সব চলতেছে। ৫টা মোটরসাইকেল একটা প্রার্থীর সাথে থাকতে পারবে। এখানে দেখা যাচ্ছে যে কোনো প্রার্থী ৫০টা মোটরসাইকেল নিয়ে তারা ওনাদের প্রচারণায় যায়, মিটিংয়ে যায়। ওনার ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নাই, তাদের কোনো বাধা বিপত্তিও নাই। আবার ব্যানার ফিস্টুন একটা লিমিটেশন ছিল, একটা লিমিটেড কথাবার্তা ছিল, ওটার মধ্যেও ওনারা নাই। আবার কোনো ক্যাম্পে, নির্বাচনী ক্যাম্পে ওই আলোকসজ্জা করা হয়েছে, কেউ করেছে লাল আলোকসজ্জা, কেউ নীল আলোকসজ্জা, এগুলোর ব্যাপারে ওনারা উদাসীন। এখন এই নির্বাচন চলাকালীন সময়ে চাপ কম আছে, এখন নির্বাচনের দিন তো আরও বেশি চাপ থাকবে। এই অবস্থায় তাদের যে ভূমিকা, এটা নিশ্চয়ই সন্তোষজনক না। ভোটারদের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি। অনেকগুলা বাজারে আমি গণসংযোগ করেছি, তবে আমার সময় স্বল্প ছিল। জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কি না, নির্বাচন করবে কি না, এই ধরনের প্রস্তুতি ছিল না। আমরা জাতীয় পার্টি থেকে তফসিলের পরে নির্বাচনে অংশগ্রহণ করছি। সময়টা আমাদের জন্য খুব নগণ্যই ছিল, কম ছিল, যার কারণে প্রতিটি বাজার, ইউনিয়নে, ওয়ার্ডে চেষ্টা করেছে যাওয়ার জন্যে। সময়ে তো কুলানো সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। কারণ হলো আমরা ফ্যামিলিগতভাবেই প্রপারের নিবাসী, নামদাইলের প্রপারে আমাদের বাড়িঘর। আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের সাথে আমাদের উঠা বসা বেশি। আমরা যেহেতু সাধারণ মানুষকে মূল্যায়ন করি, সাধারণ মানুষও আমাদেরকে মূল্যায়ন করে। এই কথাটা সত্য যে একজন যত বড় শিল্পপতি হোক কিংবা রাজনীতিবিদ হোক, ভোট কিন্তু সবারই একটা। এতে আমি বিশ্বাসী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে, উৎফুল্লভাবে জাতীয় পার্টিকে গ্রহণ করেছে, লাঙ্গল প্রতীককে গ্রহণ করেছে এবং আমি আশাবাদী এই উৎফুল্লতার ভিতরে যদি সুশৃঙ্খল এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়, আমি নান্দাইল থেকে জাতীয় পার্টিকে, লাঙ্গলের প্রতীকে এই আসনটি দিতে পারবো বলে আমার বিশ্বাস। আমরা যেহেতু নান্দাইলের লোক, আমরা এমনভাবে নান্দাইলের লোক, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্যে। আমরা পকেট ভারী করার জন্য রাজনীতি করি না। রাজনীতি আগেও আমরা করেছি, আমার বাপ চাচারাও করেছে, আমার আত্মীয় স্বজন করেছে, ভাই বাদাররাও করেছে, আমরাও করছি। আমাদের রাজনীতি থেকে ইনকাম করে চলার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমরা যেহেতু সামাজিকভাবে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, সামাজিক মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তবে আমার আশা থাকবে সাধারণ মানুষ, নান্দাইলবাসী এই জিনিসটা মনে রাখবেন এবং আমার দলীয় প্রতীক লাঙ্গলের ভূমিকা বাংলাদেশে বেশ ভালো। ইসলামিক দিক দিয়ে ভূমিকা আছে, সামাজিকভাবে উন্নয়নের ভূমিকা আছে। আমরাও এখানে অবস্থানে ভালো,
আমরাও সামাজিকভাবে আছি। এই হিসাবে আমার আশা থাকবে, নান্দাইলবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা লাঙ্গলে ভোট দিন এবং লাঙ্গল প্রতীককে জয়যুক্ত করুন। আমরাও ইনশাআল্লাহ পরবর্তী সময় আপনাদেরকে যেভাবে আছি এভাবেই মিলেমিশে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।